বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে এই সুন্দরীরা মহিলা মাদ্রাসা পানাগাড়া উপস্থিত সম্মানিত মুসলিমরা ও আমার এলাকাবাসী, সভাপতির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিমরা এবং এলাকাবাসী, আপনারা জানেন আমাদের যিনি এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যুদ্ধ করে জেল করতে পেরেছেন, কিন্তু আপনাদেরকে আমাকে ছেড়ে উনি দেখছেন জানেন শুধু এদেশের মায়া, এদেশের মমতা, এদেশের মানুষের জন্য আজকে একটি অসুস্থ ওনার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা শীর্ষ থেকে বিভিন্ন পর্যায়ে মানুষ দোয়া করতেছে ওনার জন্য। কারণ বিভিন্ন যে দুঃসময় আমরা সুন্দর দুঃসময়ে ছিলাম, সে সময় উনি জেল থেকে অথবা গৃহবন্দী থেকে উনি সর্বোচ্চ চেষ্টা করেছে এদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। মানুষের সাথে উনি বৃদ্ধা বয়সে উনি লড়াই করেছেন। আপনারা জানেন আজকে যদি উনি এই লড়াই করতেন, তার পাশাপাশি ছাত্র জনতা সহ সকল রাজনৈতিক দল একত্রিত পোষণ না করত, আজকে হয়তো আমরা এই গণতন্ত্র পেতাম না। এই দেশ একটি গণতন্ত্রের দেশ, আমরা সবাই গণতন্ত্র আমরা সবাই চাই এই দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আপনাদের ভোট আপনারা যে যে রাজনৈতিক দল করেন কেন, আপনাদের ভোট আপনারা জায়গায় খুশি থাকেন, তাহলে কোনো আমাদের আপত্তি নেই। আপনাদের ভোট আপনারা পছন্দ প্রার্থী দিলেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে এই পছন্দ প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার আমরা পাই না। সেই অধিকার আদায় করার জন্য আমাদের দেশের গণতন্ত্রের মা যাকে উপাধি দেওয়া হয়েছে, গণতন্ত্রের উপাধি দেওয়া হয়েছে বিআইপি হিসাবে, সর্বস্তরের মানুষ এই আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে। কেননা ওনার অবদান, ওনার অবদান বাংলাদেশের পুরো পর্যায়ের মানুষ অস্বীকার করবে না, আর পরামর্শ করবে না। উনি আসেন বলেই আজকে আমরা গণতন্ত্রে আবার শুরু বাতাস পাইতেছি। দেখেন আমাদের এই নেত্রী যদি চাইতেন এই দেশ থেকে চলে যেতেন, তাহলে আমাদের আজকে কোন অবস্থা হতো? উনি যদি দেশ থেকে চলে যেতেন, উনি আরামসে বিকাশ করতেন, কিন্তু আমাদের জন্য আমাদের জন্য দেশের জন্য জায়গা। সুতরাং এমন একজন ভালো নেত্রী, এটা কোনো রাজনীতি আমাদের নেত্রী না, সকল পর্যায়ে সকলের কাছে একটা প্রিয় নেত্রী। ওনার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। উনি আসলে অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সকলের কাছে উনার পরিবার থেকে আমাদের দেশের কারণ মহান হওয়া চেয়েছেন। আমরা চান বিভিন্ন পর্যায়ে দেওয়া মহান হচ্ছে আমাদের সুবিধা। আজকে শুধু এটা এলাকাবাসী স্বাভাবিকভাবে সম্মিলিতভাবে যে প্রচেষ্টা যে আজকে মিলাদ মাহফিল এবং কর্মের আয়োজন করা হয়েছে, ওনার জন্য আমি আমার এলাকাবাসী প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের দলের পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অন্তর থেকে ওনার জন্য দোয়া করবেন, ওনাদের জন্য আমার দীর্ঘ আয়ু দান করেন এবং সুস্থতা দান করেন। এই বলে আমার সুস্থ বক্তব্য রাখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।